তোরা জাহান্নামে যাব। পেটে যান খিদে লাগে, বেটারা খায়, সে এখন ওই বেটাগারে কই যে 10 মাস 10 দিন পেটে করে টানিছিলাম, হওয়াইছি, ছোটটা মানুষ করেছি, কাম করি করি ভাত আনছি থালে করিয়ে, রাতি ভাত খাইনি তো গারে খাওয়াইছি, বেআইন ওইটা এই কামের বাড়িতে গেছি। সেই বেটারা চেনে না। না, আপনার তো লজ্জায় মরে যাওয়া উচিত। আপনার মা শীতে রাত্রেবেলা ঘুমাতে পারছে না। ল্যাপটপ ভরি পাই নিয়ে 2 দিন খেতা গায়ে দিতে একটা কম্বলের জন্য আইছি। তো আমি যে কম্বল দেবো বা দেই, আপনি জানলেন কেমন করে? আমার কইছে একজন, সেই কষ্ট খাই 2 দিন খেতাই তো যার যায় না, তে করে অবিটি তুমি ওই বাড়ি যাও। না, খুব ভালো বলছেন। আসলে দেখেন, আমি জানি না ওনার বাড়িটা ঠিক কোন জায়গায় বা ওনার ছেলে মেয়েকে। আমার কাছে খুব দুঃখ লাগছে যে আমার এলাকার মানুষ এরকমভাবে আমার বাড়িতে আসলো, আর উনি জানতে পারছেন বা এখানে আসার পরে অনেকের কাছে শুনছে যে আমরা নাকি ভিডিও টিডিও করি, তো বলছে ভিডিও করে করুক, আমাকে একটা কম্বল দিক নাকি, কি বলছেন বলেন? হ্যাঁ, একটা কম্বল। তো শুধু যে ভিডিওই করবো এমন না, আপনার যদি প্রয়োজন হয় আপনি আসেন, আপনি আমাদেরকে জানান, ইনশাল্লাহ ভিডিও করা লাগবে না, আপনাকে আমরা এমনি দেব। তবে এনাকে ভিডিও করার সবচাইতে বড় কারণ হচ্ছে যে এনার নাকি ছেলে আছে। আপনার ছেলে আছে কয়টা? 2 দিন। রাতে কি খুব কষ্ট হয় শীতে? কষ্ট হয় না, শীতে কষ্ট হয়, ঘুম ধরে না, ঘুম ধরে না, খেতায় যার যায় না, খেতা মনে হয় আরো ঠান্ডা, মনে হয় যে বরফ হয়ে থাকে। তারপর কি করেন? কি করবো, ওই জরা করে শুই থাকি, ঘুম ধরে এভাবে? ওইভাবেই ঘুম পারি। বেটারা কোন জায়গায় ঘুমায়? বেটারা ঘরে, বেটাগারে ঘরে। ওরে কম্বল খেতা ল্যাপ আছে? ওরা ল্যাপ গায়ে দেয়। একবার বলো না যে এবার মা কিভাবে। তুমি যাইও, আমি দেখাবো, ও বেটার ঘরও দেখাবো, আমার ঘরও দেখাবো। এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, মানুষের উপকারের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে একটা অবস্থান করে দিয়েছেন, তাই আমরা সবসময় চেষ্টা করছি যে এই মাধ্যমটা দিয়ে আমরা যাতে মানুষের উপকারে আসতে পারি। এখন যে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিপাশে এই যে সামাজিক যে অবক্ষয়টা, মানুষের ভেতরে মনুষ্যত্ব নেই, নিজের বাবা মাকে সন্তানরা দেখছে না, এটা কিভাবে ব্যাখ্যা করব আমি বুঝতে পারছি না। তবে আমার কাছে খুবই দুঃখজনক লাগলো ব্যাপারটা। আমি আপনার বাসায় যাবো ইনশাল্লাহ, আমি আমি দেখবো আপনার বাড়িতে বা আচ্ছা, আচ্ছা। আপনার চারিপাশে, আপনার যদি আরো কিছু প্রয়োজন হয় আমরা চেষ্টা করব। দেখেন, আমাদেরও তো এরকম সামর্থ্য নাই যে আপনাদেরকে আমরা দুধে ভাতে রেখে দেব, কিন্তু আমরা চেষ্টা করবো যে অন্তত প্রতিবেশী হিসেবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব যে আমাদের অন্তত পরিবারের বা আমাদের বাড়ির আশেপাশে যে মানুষগুলো আছে আপনাদেরও দেখা উচিত। আপনারা যারা এনার বাড়ির পাশে আছেন, উনি মানুষ হিসেবে যেমন হোক, আমি জানি না, আমি ওনাকে চিনি না, উনি যাই হোক, উনি মানুষ, তো অন্তত ওনার এইগুলো কষ্ট, যে অন্তত শীতে যে কষ্ট করছে, অন্তত আপনারা মানুষ হিসেবে অন্তত একটি কম্বল বা একটা শীতের গরম কাপড় ওনাকে দিতে পারতেন। সকলের কাছে অনুরোধ করব, নিজের বাড়ির আশেপাশের লোকজনের খবর নিন, এই শীতে যারা কষ্ট করছে তাদের শীতের কষ্টটা একটু কমিয়ে দিন।